বাংলাদেশের পাসপোর্টে কি বদলালো এবং কেন? আপনার হাতের এই সবুজ বইটা বাংলাদেশের পরিচয়পত্র, কিন্তু সম্প্রতি এই পাসপোর্টে বেশ কিছু বড় পরিবর্তন আনা হয়েছে। কি বদলালো এবং কেন বদলালো, আজ সেটাই জানাবো। 2020 সালে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে পাসপোর্ট চালু করে। এই পাসপোর্টে থাকে একটি ইলেকট্রনিক চিপ, বায়োমেট্রিক তথ্য আর প্রতিটি পাতায় বাংলাদেশের ঐতিহ্য ও স্থাপনার জলসা। কিন্তু 2024 সালের জুলাই গণ অভ্যুত্থানের পর সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে এই পাসপোর্টেও আসতে শুরু করেছে পরিবর্তনের হাওয়া। প্রথম পরিবর্তন, ইসরায়েল ব্যতীত শর্তের প্রত্যাবর্তন। একসময় বাংলাদেশি পাসপোর্টে লেখা থাকতো এই পাসপোর্ট ইসরায়েল ব্যতীত বিশ্বের সকল দেশে ভ্রমণের জন্য বৈধ। এটি ছিল ফিলিস্তিনের প্রতি বাংলাদেশের অবস্থানের প্রতীকী প্রকাশ। আওয়ামী লীগ সরকারের আমলে শর্তটি বাদ দেওয়া হয়েছিল। 2025 সালের 7 এপ্রিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় আদেশ জারি করে এই শর্ত পুনরায় যোগ করার নির্দেশ দেয়। দ্বিতীয় পরিবর্তন, জলছাপে বড় রদবদল। পাসপোর্টের পাতা থেকে বাদ যাচ্ছে বঙ্গবন্ধুর সমাধিসৌধ, মুজিবনগর স্মৃতিসৌধ, বঙ্গবন্ধু সেতু, বঙ্গবন্ধু নব থিয়েটার, বঙ্গবন্ধু স্যাটেলাইট, পদ্মা সেতু, মেট্রো রেল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এবং কান্তজিউ মন্দিরের ছবি। মূলত যেসব স্থাপনার নামে ব্যক্তির নাম রয়েছে বা যেগুলো রাজনৈতিকভাবে সংবেদনশীল সেগুলোই সরানো হচ্ছে। তৃতীয় পরিবর্তন, নতুন কিছু যোগ। জলছাপে নতুনভাবে যুক্ত হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের শহীদ আবু সাঈদের সেই আইকনিক ছবি, রংপুরের দুই হাত প্রসারিত করে দাঁড়িয়ে থাকার মুহূর্ত, যা পরিণত হয়েছিল প্রতিরোধের প্রতীকে। এছাড়া যুক্ত হচ্ছে ঐতিহাসিক বঙ্গভবন, জামদানি শাড়ি, জাতীয় মাছ ইলিশ, জাতীয় ফল কাঁঠাল এবং টাঙ্গুয়ার হাওরের ছবি। একটি পাসপোর্ট শুধু ভ্রমণের দলিল নয়, এটি একটি রাষ্ট্রের পরিচয় ও অগ্রাধিকারের প্রতিফলন। এবারের পরিবর্তনগুলো স্পষ্টতই বলছে বাংলাদেশ তার রাষ্ট্রীয় প্রতীকগুলো পুনর্বিন্যাস করছে। এই পরিবর্তনগুলো নিয়ে আপনার মতামত কি, নিচে কমেন্টে জানান।